সরস্বতী পুজো নিয়ে কুণাল ঘোষ কি বললেন দেখুন এই ভিডিওতে। সরস্বতী পুজো নিয়ে একেবারে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে। কোথাও কোনো সমস্যা নেই। একটি ধর্মের দিকে ইঙ্গিত করে বিজেপি যেটা চালাচ্ছে যে ওই ধর্মের কোনো ছাত্রনেতা পুজো করতে দিচ্ছে না, ওই ধর্মের মানুষ পুজো করতে দিচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কোনো কোনো কলেজে কি হয়, একই বিল্ডিং এ একাধিক কলেজ থাকে, সকালে দুপুরে সন্ধ্যায়, তো সেখানে কোথাও কোথাও এরা বলছে আমরা পুজো করব ওই জায়গায়, এরা বলছে আমরা করব ওই জায়গায়। এসব নিয়ে এই প্রাত বনাম দিবা বনাম সান্ধ্য এরম দু চারটে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে, এর সঙ্গে পুজো হবে না কোনো সম্পর্ক নেই। উল্টে হচ্ছে পুজো আমরা করব এই জায়গায় করব, আর এদের বক্তব্য না আমরা ওখানটা করব। তো এর উপর এটাকে কখনো এটাতে কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না? কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক গন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কোথাও সরস্বতী পুজোর বাধা নেই, বরং বেশি উৎসাহে কাজ করছে। এবং অন্য ধর্মে বলে যাদের ইঙ্গিত করা হচ্ছে তারাও কিন্তু পুজোর এই যে উৎসবটা এর অন্যতম সংগঠক, তারাও সরস্বতী পুজোর আয়োজন, প্রদর্শনী, কলেজে সাজানো এসবে যুক্ত। তাহলে এগুলো একেবারে সর্বৈব মিথ্যা। লোককে তিলকে তাল এরকম একটা বাংলায় আছে, কিন্তু তিলটাও নেই, তালটার জন্ম দিচ্ছে এখন এই বিরোধীরা। বলছি নদিয়ার চাপড়ায় মানে একটা মূর্তি ভাঙা কেন্দ্র করে গতকাল থেকে একটা গন্ডগোল হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করেছেন, কিন্তু দেখা গেল বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, এটা তো বারবার এই অভিযোগটা তো আসছে যে কোথাও একটা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য বিজেপি বা তাদের সমর্থক কর্মী, তাদের বন্ধু বান্ধবরাই একটা অ্যাটাক করে তারপর বলছে এই অ্যাটাক হয়েছে, মন্দিরে অ্যাটাক হয়েছে, ওই হয়েছে। কখনোই অ্যাটাক কাম্য নয়। মন্দির, মসজিদ, গির্জা, প্রার্থনার জায়গা, যে যে ধর্মের পবিত্র ধর্মস্থান, কোনো আক্রমণের কোনো প্রশ্ন নেই। তৃণমূল এসবে জড়ায় না, কিন্তু এই ধর্ম নিয়ে কোথায় আক্রমণ, কোথাও মূর্তি ভাঙা, এগুলো নিজেরা করে যদি তৃণমূলকে আক্রমণ করা হয় বা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা হয়, তো পুলিশের কাজ করবে। হরিণঘাটায় আজকে পুলিশের ঘেরাটোপে প্রতিমা বিসর্জন করা হয়েছে। মানে এই শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন এই পুজোকে ঘিরে। তৃণমূল নেতারা হুমকি দিয়েছিল পুজো করতে দেবে না, এমনটা অভিযোগ। আমি আবার বলছি, পুজো করতে দেবে না কথাটা সম্পূর্ণ ভুল। এটা সর্বৈব মিথ্যা। পুজো করতে দেবে না বা সরস্বতী পুজো হবে না এই ঘটনা ঘটছে না। যে কোনো কোনো জায়গায় হয়েছে, এরা বলছে আমরা ওইখানটায় করব, ওরা বলছে আমরা ওইখানটায় করব। অর্থাৎ পুজো করতে দেব না নয়, পুজোটা হই হই করে হচ্ছে। এবার কোন কোন কলেজে বা কোন কোন জায়গায় আমরা ভেতরে করব, তোমরা বাইরে করো, আমরা একতলায় করব, তোমরা দোতলায় করো, না আমরা দোতলায় না তোমরা দোতলায় যাও। এই নিয়ে কিছু দু চারটে মত পার্থক্য হয়েছে। তো তার সঙ্গে পুজো করতে দিচ্ছে না, সরস্বতী পুজো হচ্ছে না, এই ন্যারেটিভটা প্ররোচনা দেওয়ার জন্য বিজেপি তৈরি করছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। বলছি যোগেশ কলেজে সেখানে প্রতিমা বিসর্জন হয়ে গেছে, তার সাথেও পুলিশি প্রহরা আছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওখানে পুলিশি প্রহরাই থাকবে, আর হরিণঘাটায় বিসর্জনও পুলিশি প্রহরা থাকছে। দেখুন, সব মিলিয়ে যদি কয়েক লক্ষ সরস্বতী পুজো বাংলায় হয়ে থাকে, তো তার মধ্যে 2 থেকে 3টিতে যদি এর সঙ্গে ওর মত পার্থক্য, তাও পুজো করা নিয়ে নয়, পুজোটা কোথায় করা, এরা বলছে আমরা এখানে করব, ওরা বলছে আমরা ওখানে করব, এই নিয়ে যদি কোথাও কোনো ঝগড়াঝাঁটি হয়ে থাকে, তার জন্য পুলিশ গেছে, সামলে দিয়েছে। ফলে এর সঙ্গে পুজো হতে দেওয়া হচ্ছে না, গেল রব, এগুলো একেবারে তৈরি করা, কৃত্রিম। আমি আবার বলছি, আগে তিল থেকে তাল হতো, এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো, হাত ঘুরিয়ে তাল, তিল থেকেও তাল আর হচ্ছে না, এখন শূন্য থেকে তাল, গল্প তৈরি হচ্ছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।